আমের রাজত্বে কমলার হানা শুনে আশ্চর্য হলেও আমের রাজধানীতে এখন কমলার রাজত্ব। সবুজ পাতার ফাঁকে গাছের ডালে ডালে ঝুলছে পাকা টসটসে কমলা ও মালটা। যেদিকে চোখ যায় শুধুই কমলা আর মালটা। তবে এটি বিদেশের কোনো বাগানের দৃশ্য নয়, এটি আমাদের বাংলাদেশেই, তাও আবার উত্তরাঞ্চলের বরেন্দ্রভূমি, আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে। আমরা দামটাও এক্সেস পাচ্ছি, 6,000 5,000 কখনো 7,000 টাকা মন বিক্রি করতে পারছি। তো এই সব মিলিয়ে আর কি আপনার মালটার কমলার বিকল্প কিছু আমাদের চাঁপাইনবাবগঞ্জে নাই এখন বর্তমানে। আমের দেশে আমরা এখন মালটা কমলা করে এখন সাকসেস হলাম। হ্যাঁ দর্শক, চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী হিসেবে পরিচিত হলেও এখন এই জেলাতেই আমের পরিবর্তে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে কমলা ও মালটা। এখন মালটার কমলা মিলিয়ে আমার প্রায় আপনার 31 বিঘা আছে, আপনার এটা 26 বিঘা আছে এই বাগানে। আরেকটা বাগান আছে আমার নতুন করে করেছি। তো মালটা কমলা যে এতই জনপ্রিয় হবে বাংলাদেশে সেটা হয়তো আগে কেউ জানতো না। কৃষকরা জানান, এই জেলার মাটি ও আবহাওয়া কমলা ও মালটা চাষের জন্য উপযুক্ত হওয়ায় চাষিরা আগ্রহী হয়ে উঠছেন কমলা ও মালটা চাষে। দিন যতই বাড়ছে কমলা ও মালটার বাগান ততই বৃদ্ধি পাচ্ছে। কত চাকরিজীবী চাকরি ছেড়েও এসে বলছে কি আমরা মালটা। সদর উপজেলা সহ নাচল ও গোমস্তাপুর উপজেলায় নতুন নতুন কমলা ও মালটার বাগান তৈরি হচ্ছে। এদের মধ্যে নাচলের কৃষি উদ্যোক্তা মোহাম্মদ রুবেল হক কমলা ও মালটা চাষ করে দারুণ সফলতা পেয়েছেন। সমস্ত খরচ বাদ দিয়ে তিনি বেশ ভালো পরিমাণে লাভের মুখ দেখছেন। বর্তমানে তিনি কমলা ও মালটা চাষের পাশাপাশি নতুন বাগান করার জন্য চারাও উৎপাদন করে বিক্রি শুরু করেছেন। আমাদের দেখে অনেকেই আসছে, আমি আবার কিছু চারা আমাকে অফিস থেকে করাল ছিল, এই চারা অনেকেই নিয়ে যাচ্ছে। তো যাই হোক, সবার মুখে ভালো লাগছে কি আমার জাতটা ভালো, খুব এই জাত ভালোর কারণে মিষ্টতা অনেক বেশি। রুবেলের এমন সফলতা দেখে কমলা ও মালটার বাগান তৈরির পরিকল্পনা করছেন অনেক উদ্যোক্তা। মালটার বাগান ঘুরে দেখলাম, কমলার বাগান ঘুরে দেখলাম, আমি যে খেয়ে দেখলাম খুব সুস্বাদু, খুব মিষ্টি এবং সুস্বাদু ফল মালটা। নিশ্চিন্তে এখান থেকে চারা নেওয়া যায়। আমি মনে করছিলাম যে হয়তো বাইরে থেকে চারা নিব, কিন্তু এখন আমি ঘুরে ফিরে যেটা দেখলাম যে না, এখান থেকে চারা নেওয়া যায়। তাই আমি এখান থেকেই চারা নেওয়ার একটা সিদ্ধান্ত।